এক মুখে বলে শেষ করা যায় না। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারেনি, আমরা এক মুখে কতটুকু বলবো? তবে একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি। যদি প্রথমে তার রূপের কথা বলতে যাই তাহলে বলবো রূপ ছিল তার অনবদ্য, কোটি কামদেব যার রূপ দেখে মূর্ছা যেতেন এমন রূপের উপবান ছিলেন আমার গৌর সুন্দর। আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা গুণ ছিল তার অপরিসীম, অর্থাৎ যার কোনো সীমা হয় না। আর অবদান যা ছিল অনির্বচনীয়, মানে বদনে বলে শেষ করা যায় না। কি দেননি তিনি আমাদের, ভাবুন তো। আজ থেকে প্রায় 538 বছর পূর্বে আমরা যদি নবদ্বীপের মাটিতে ফিরে যাই, বাবা কি ছিল না সেখানে? বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল, সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল, আবার সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল। অর্থ ছিল, মানুষে মানুষে ঠেকাঠেকি ছিল, কিন্তু একটি বস্তুর অভাব ছিল, যার নাম হলো প্রেম বা ভক্তি। সোজা কথায় নবদ্বীপে একটি প্রদীপ ছিল, সেই প্রদীপে তেল ছিল, তাতে সলতে ছিল, পাশে আগুন ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার কেউ ছিল না। কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতে এই প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, আর সেই যে বলা শুরু হলো জয় নবদ্বীপ ভারত প্রদীপ। আজকে হরিসভায় দাঁড়িয়ে আমরা অহংকার করে চিৎকার করে গলা ফাটিয়ে বলতে পারি যে নবদ্বীপ আজকে শুধু ভারতের প্রদীপ নয়, শ্রীধাম নবদ্বীপ আজ গোটা বিশ্বের প্রদীপ, মানে পৃথিবীর প্রদীপ। কি আপনারা সকলে একমত নিশ্চয় আমার সঙ্গে? এই যে দেখুন না, মাইক দেওয়া যাবে? আচ্ছা দেবে, দেবে আর একটা মাইক দেবে। মাইক না দিলে ঘুরে কি করে গাইব? একটা মাইক দিতে হয় না। হ্যাঁ ওই দিকটা দিক, মাইক দিক, হবে হবে। জয়নি তাই সবার ডিমান্ডই পূর্ণ করতে হয়, কি করা যায়? জয়নি তাই, ওদিকে মাইক না দিলে আমি ওদিকে ঘুরবো কি করে, তাই না? জয়নি তাই। যাই হোক, কি বলছিলাম জানো? আজ কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল, কোথায় আমেরিকা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় ফ্রান্স, কোথায় ইংল্যান্ড, কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল, তারা দিবানিশি নবদ্বীপের মাটিতে এসে নামের মালা হাতে করে দিনরাত তারা গৌর 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 করছে। কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? আমরা যারা এই বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। কিন্তু যে গৌর আমাদের এত কিছু দিয়ে গেছেন, আমরা তাকে কি দিতে পেরেছি বাবা? কি দেননি তিনি আমাদের, ভাবুন। ভাবতে পারেন আজ থেকে প্রায় 538 বছর পূর্বে যদি নবদ্বীপের সমাজ ব্যবস্থায় আপনারা ফিরে যান, তাহলে সেখানে দেখা যাবে যে কোনো ব্রাহ্মণ যদি শূদ্রের ছায়া মারাতো, তাকে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করে ঘরে উঠতে হতো। কিন্তু আমার মহাপ্রভুর কি অবদান দেখুন। আজকে এই যে হরিবাসরে আপনারা কীর্তন শুনতে বসেছেন, ব্রাহ্মণ শূদ্রের গায়ে গা ঠেকিয়ে, শূদ্র ব্রাহ্মণের গায়ে গা ঠেকিয়ে কেউ জিজ্ঞেস করে বাবা তুমি কোন জাত? এটা আমার মহাপ্রভুর অবদান, আমার চৈতন্য মহাপ্রভুর অবদান। হরি বল। যিনি কোনো জাতের বিচার করেননি, অচণ্ডালে কৃপা করে হরিনাম প্রেম দান করেছে। কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রেই যিনি দীক্ষা দিয়েছেন, হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। নাম জপরে 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 রস নাম, জপরে 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 রস নাম, জপরে 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 রস নাম, জপরে 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 রস নাম। সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম
জপ ভোলো আপনারে। ভুলে যাও তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ ভুলো আপনাদের, ভুলে যাও তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ ভোলো আপনারে। ভুলে যাও কে তুমি আর কে আমি। এই নাম জপ ভোলো আপনারে। ভুলে যাও তৃষা প্রেম পারাবারে। বলো নাম, বলো নাম, বলো নাম, বলো নাম, বলো নাম। এই নাম জপ ভোলো আপনারে। ভুলে যাও তৃষা প্রেম পারাবারে। জপরে 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 রসনা। জপরে 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 রসনা। জপরে 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 রসনায়। জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম হরি নাম। মধু মাখা এই নাম। তাই গৌর হরি বল। কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম। মধু মাখা এই নাম। ওই সুধা মাখা এই নাম হরি নাম। মধু মাখা এই নাম। কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রে তিনি দীক্ষা দিয়েছিলেন। হয়তো প্রশ্ন করতে পারেন, বাবা কেন রাম অবতারে দেখেছি? ভগবান রামচন্দ্র তিনিও তো জাতির বিচার করেননি। 14 বৎসর পিতৃসত্য পালনের তরে ভগবান রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, সেখানে গিয়ে তার গুহক চণ্ডালের সঙ্গে মিত্রতা হয়েছিল। তাহলে ভগবান রামচন্দ্র তিনি যদি অযোধ্যার যুবরাজ হন, তিনি ছিলেন উঁচু তলার মানুষ। আর গুহক চণ্ডাল সে তো ছিল নিচু তলার মানুষ। তিনি তো তাকে কোল দিয়েছিলেন। বলে হ্যাঁ দিয়েছিলেন বাবা। তবে ওই লীলাটা ছিল একদিনের লীলা। কারণ যেদিন আবার ভগবান অযোধ্যায় ফিরে এসে রাজসিংহাসনে রাজা হয়ে বসেছিলেন, সেদিন কিন্তু গুহক চণ্ডালকে তার আর মনে ছিল না। কিন্তু গৌর হরি পথে চলেছেন হরিনাম গাইতে গাইতে। পথের দুধারে দাঁড়িয়ে একদল ছোট জাত, সমাজে যারা নিপীড়িত নিষ্পেষিত অবাঞ্ছিত, যাদেরকে দেখলে উঁচু জাতের শ্রেণীরা দূর দিয়ে হেঁটে যায় ছোঁয়া লাগবার ভয়। গৌর হরিকে দেখে তারা একটু পথের দুধারে সরে দাঁড়ালো। ভগবান বললেন, কি গো আমায় দেখে দূরে সরে যাচ্ছ কেন তোমরা? তারা বললেন, ঠাকুর আমরা যে ছোট জাত, আমাদের ছুঁয়ে দিলে যে তোমার জাত চলে যাবে। ভগবান বললেন, যাক না যা, এই জাত যেতে যেতেই দেখবে আমাদের একদিন একটা নিজস্ব জাত হয়ে গেছে, যে জাতের নাম হবে বৈষ্ণব জাত, যে সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। তোমরা একবার বদন ভরে বলো হরি বল, দেখবে আর কোন জাতের বিচার জাতের বালাই তোমাদের থাকবে না। কত বলবো তার কথা বাবা, এক মুখে বলে শেষ করা যায় না। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারেনি, আমরা এক মুখে কতটুকু বল। শুধু গৌর নন, সঙ্গে নিতাই চাঁদ হরি বল। জয় নিতাই। কারণ গৌরাঙ্গের প্রেম আন্দোলনে নিতাই চাঁদের ভূমিকাটাও কিন্তু কম নন। কারণ নিতাই এই প্রেম যদি নিতাই দায়িত্ব সহকারে জগতের মাঝে বিলিয়ে না বেড়াতেন, তাহলে কিন্তু আমরা জগৎবাসী এই গৌরাঙ্গের এই প্রেম আমরা পেতাম না। হরি বল। প্রেম এনেছিলেন গৌর হরি, কিন্তু দিয়েছিলেন নিতাই চাঁদ। প্রেমদাতা এই জন্য নিতাই চাঁদকে বলা হয়।
আমার গৌরাঙ্গের প্রেমের গাড়ি, গৌরাঙ্গ প্রভু আজ থেকে এই 538 বছর পূর্বে আমাদের একটা খুব সুন্দর ট্রেন উপহার দিয়ে গেছে, জানেন তো? তবে লোকাল নয়, একেবারে এক্সপ্রেস ট্রেন। কারণ এটা যেখান থেকে ছাড়ে আর যেখানে গিয়ে থামে, মাঝখানে কোনো স্টপেজ নাই। এই ট্রেনটা ছাড়ে নবদ্বীপ থেকে, থামে গিয়ে বৃন্দাবন ধামে, মাঝখানে কোনো স্টপেজ নাই। এই ট্রেনটার নাম হলো প্রেম এক্সপ্রেস। আর এই গৌরাঙ্গের প্রেম এক্সপ্রেসে চেপে যদি কেউ নবদ্বীপ থেকে বৃন্দাবনে যেতে চায়, তাহলে নবদ্বীপের টিকিট কাউন্টার থেকে আগে একটা বৃন্দাবনের টিকিট কেটে নিতে হয়। আর নবদ্বীপের টিকিট কাউন্টারে ওই বৃন্দাবনের টিকিট দেবার জন্য যিনি বসে থাকেন, তিনি হলেন আমার নিতাই চাঁদ। এই নিতাই চাঁদ যদি কৃপা করে কাউকে টিকিট না দেন, তাহলে কিন্তু গৌরাঙ্গের প্রেমের গাড়িতে সে চাপতে পারবে না, আর ব্রজ ধামেও প্রবেশ করতে পারবে না। কারণ নিতাই হলেন আশ্রয় আর গৌর হলেন বিষয়। নিতাই চরণ আশ্রয় না করলে আমার গৌর বিষয় পাওয়া যায় না, আর গৌর বিষয় না পেলে ব্রজ লীলা সাধন করা যায় না। এই জন্যই তো মহাজন বলেছেন যে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়ায় জগত জোড়ায়, হেন নিতাই বিনে ভাই শ্রী গৌরাঙ্গ পাইতে নাই, তাই দৃঢ় করি ধরো নিতাইয়ের পা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই নিতাই গৌর আমাদের মাঝে এসেছিলেন বলে আমরা এই প্রেমের সন্ধান পেয়েছি। তাই বললেন যে ওই শুনেছি পুরাবেতে রাবণ বধিলা, গোলকের গোপত প্রেম এবে প্রকাশিলা। শুধু তাই নয়, আবার মহাপ্রভু কি করেছে জানেন? শ্রী রাধার প্রেমে ভাবে এবে গোনায় শ্রী রাধার ভাবে আমার গোটায় ওই শ্রী রাধার ভাবে প্রেমে আমার গোটায় মহামন্ত্র করিলেন প্রচার, হরিনাম মহামন্ত্র করিলেন প্রচার, হরি বলিলেন আর বলাইলেন, হরি বললেন বলাইলে, জীবের হাতে ধরে জ্বর পায়ে পড়ে, হরি বলিলেন আর বলাইলেন, জীবের হাতে ধরে আর পায়ে পড়ে, বলি ধুলায় গড়া গড়ি, হরি বললেন আর বলাইলেন, বলি ধুলায় গড়া গড়ি, হরি বললেন আর বলাইলেন, বলি ধুলায় গড়া গড়ি, ধুলায় গড়া গড়ি দিয়ে, হরি বললেন আর বলাইলেন, ধুলায় গড়া গড়ি দিয়ে বললেন আর বলাইলেন। বাসুদেব ঘোষে কহে করি জোড় করি জন যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, ওগো সেই জগন্নাথ রে, যেই কৃষ্ণ সেই জগন্নাথ রে, যে কৃষ্ণ সেই জগন্নাথ রে, কৃষ্ণ সেই জগন্নাথ রে, যে কৃষ্ণ সেই জগন্নাথ রে, কৃষ্ণ হে জগন্নাথ রে, জয় কৃষ্ণ হে জগন্নাথ রে,
কৃষ্ণ সেই জগন্নাথ রে জয় কৃষ্ণ জয় গৌর হরি বল হরি বল উলধ্বনি জয় ধ্বনি হে জগন্নাথ রে জয় কৃষ্ণ হে জগন্নাথ রে এই কৃষ্ণ সেই জগন্নাথ রে একবার চলে রে আমার মন চলে রে মন চলে রে আমার মন। এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ ধামে, এবারে সবাই মিলে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে বৃন্দাবন যাব বলে তো যাওয়া যায় না, অনেক দূরের পথ, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু ভক্ত চতুর একটু চাতুরালি করবো যাতে তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছতে পারে। সেটা যদি আমরা আমাদের মন নিয়ে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা মন যদি বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবন কোথায় গো? যত্র যত্র হয় হরি নাম সংকীর্তন তত্র মধুর বৃন্দাবন। যেখানে নিত্য হয় ভগবানের পূজন সেটাই মধুর বৃন্দাবন। যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন সেই হলো মধুর বৃন্দাবন। আসুন আমরা সবাই মিলে এই বৃন্দাবনে আমাদের মনটাকে বলি, একবার চলে রে আমার মন চল রে সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে আমার মনে রে যমুনা পুলি যেথায় সেটা বৃন্দাবন। ওরে আমার মন চলে বৃন্দাবন, আমার মন বৃন্দাবন, আমার মন চলে বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। একবার চলে রে আমার মন সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে আমার যমুনা পুলি যেথায় সেটা বৃন্দাবন। যেথায় আছে শ্যাম আমার গিরিধারী শ্যাম, আমার নয়নাভিরা আছে শ্যাম, আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, রাধা কুণ্ড যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। আরে গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। হরি বল। একবার চলে রে আমার যমুনা পুলি যেথায় শ্রীধাম বৃন্দাবন। ওরে শেঠা যাবি প্রাণে জোড়াবি, আমার রাধা শ্যাম দেখতে পাবি, শেঠা যাবি প্রাণে জোড়াবি, আমার রাধা দেখতে পাবি। দেখবি কদমে তলা সেই কদমে তলা আহা দাঁড়ায় আছে আমার মদন, কদম তলায় দাঁড়ায় আছে মদন। সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে একবার চল রে আমার মন
সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে আমার যমুনা পুরে যে শ্রীরাম বৃন্দাবন। ওরে একবার চলে রে আমার একবার চলে রে আমার মন, সেই মধুর বৃন্দাবন। এই মধুর বৃন্দাবন। একবার চলে রে আমার একবার চলে রে আমার মন। বৃন্দাবন ধাম কি, জয় শ্যাম সুন্দর মদন মোহন কি, জয় শ্যাম রাধারানী কি। জয়। তাহলে আমরা মন নিয়ে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আস্বাদন করছি কৃষ্ণ সখা সুদামার কথা। ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রাণ সখা ইত্যাদি সখাদের নিয়ে প্রত্যেকদিন বৃন্দাবনের গোষ্ঠ গোচারণে বিনোদ খেলায় মত্ত হতেন, ভগবান খেলতেন। জয়নিতাই। এই যে ভগবানের সখাগণ একটা দুটো নয়, কিন্তু মোট কটা সখা ছিল জানেন ভগবানের? ভগবানের মোট সখা ছিলেন 24 জন, তার মধ্যে 12 জন হচ্ছেন ভগবানের মূল সখা, প্রধান সখা। আর এই 12 জনের মধ্যে আবার 3টে ভাগ আছে, প্রিয় সখা, প্রিয় নম্র সখা আর প্রাণ সখা, যাদেরকে একত্রে দ্বাদশ গোপাল বলা হয়, যারা পরবর্তী যুগে মানে কলিযুগে তারা সবাই মহাপ্রভুর পার্ষদ হয়ে তারা জন্মগ্রহণ করেছিলেন। জয়নিতাই। তা যাই হোক, এই যে ভগবান কৃষ্ণচন্দ্র তার মোট 12টা সখা, এই 12টা সখা মূল সখা, প্রধান সখা। এই 12 জন সখা কে কে আমরা একটু নামগুলো শুনে নেব। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, অর্জুন, তপকৃষ্ণ, লবঙ্গ আর মধুমঙ্গল। এই যে 12 জন বন্ধু, 12 জন সখা, তাহলে এর মধ্যে দেখুন প্রথমে যার নাম বললাম তার নাম কি? শ্রীদাম। বন্ধুদের মধ্যে সবার থেকে বয়সে বড় ছিলেন শ্রীদাম। এই শ্রীদাম আবার রাধারানীর আপন ভাই, মানে নিজের দাদা। বৃষভানু রাজার বড় ছেলের নামই হলো শ্রীদাম, তিনি ভগবানের খুব প্রিয় বন্ধু ছিলেন। আর দ্বিতীয় যার নামটা বললাম তার নাম কি বললাম? শ্রীদাম, সুদাম। এই সুদামের ভালো নাম ছিল সুদামা। বন্ধুরা ভালোবেসে আকার শব্দটা তুলে দিয়ে ওকে সুদাম সুদাম বলে ডাকতেন। পুরাণ মতে এই সুদামের পিতার নাম হলো বটুক মহাশয়, মায়ের নাম হলো সুমতি দেবী। সুদামার মা যখন সুদামাকে কৃষ্ণের সঙ্গে খেলতে পাঠাতেন, নিজের কোলে বসে যখন ক্ষীর সার নবনী খাইয়ে দিয়ে সাজিয়ে গুছিয়ে দিতেন, বারবার শুধু একটা কথাই বলে দিতেন, সুদামা রে, তোকে আমি পেটে ধরেছি মানে তুই আমার ছেলে, আমি তোর মা। তেমনি তোকে আমি পেটে যেমন ধরেছি তুই আমার ছেলে, তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলেও কিন্তু কৃষ্ণ আমার ছেলেরই মতো। তাই তোর যেমন কোনো আঘাত লাগলে আমার দুঃখ হয়, আমার ব্যথা লাগে, তেমনি কৃষ্ণেরও আঘাত লাগলে আমার ব্যথা লাগে। কৃষ্ণের দুঃখ হলে, কৃষ্ণের কষ্ট হলে আমার কষ্ট হয়, আমার দুঃখ হয়। তাই সুদামা, বনে গিয়ে এমন কোনো খেলা খেলিস না যে খেলা খেললে কৃষ্ণের দুঃখ হয় বা কৃষ্ণের কষ্ট হয়। যা, খেলতে যা। ভগবান সকল সখাদের নিয়ে তিনি খেলায় মত্ত হলেন। এই যে ভগবান খেলেন, আমরাও কিন্তু খেলি। তবে ভগবানের খেলা আর আমাদের খেলা কিন্তু এক নয়। কারণ ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা। পার্থক্যটা এখানেই।